আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি আমি তৈরি করছি লিস্ট অফ হেডিং এর উপর। এটা হচ্ছে খুবই আপনাদের জন্য ইম্পর্টেন্ট একটা ভিডিও হবে। আমি বলবো যে খুব মনোযোগ সহকারে দেখবেন, কারণ অনেকেই হচ্ছে লিস্ট অফ হেডিংস নিয়ে অনেক সমস্যা। অনেকের এইটা করতে গিয়ে অনেক টাইম তাদের চলে যাচ্ছে। তো এখানে একটা বড় একটা বিষয় টাইম ম্যানেজমেন্টের, তাই না? আমাদের রিডিং এর হচ্ছে টাইম ম্যানেজমেন্টের বড় একটা সমস্যা। তো আপনারা যদি খুব সহজে আনসারটা বের করতে পারেন, তাহলে তো আর টাইম ম্যানেজমেন্টের ওখানে প্রবলেম হচ্ছে না, আর বেশি টাইম চলে যাচ্ছে আমাদের লিস্ট অফ হেডিংস বের করতে। তো আজকে আমি সহজে কিভাবে লিস্ট অফ হেডিংস বের করে ফেলবেন এটার জন্য কিছু টিপস দিব, যেগুলো আপনি ফলো করে সহজে আনসারটা বের করে ফেলতে পারবেন। এন্ড দেন আমি আগামী ক্লাসে আছে এটার উপর সলভ ক্লাস নিব। তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। আর এর আগের ভিডিওতে আমি বলেছি কিছু টেকনিকের কথা, কিছু টিপস দিয়েছি অন রিডিং এর উপর, ওগুলাও দেখে নেবেন। ট্রু ফলস এবং হচ্ছে ব্ল্যাঙ্কস ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর উপর, গ্যাপ ফিলের উপর আর কি। আরো অনেক ভিডিও আসতেছে, আর এছাড়াও আরো ভিডিও আছে, আপনারা প্লিজ দেখে নেবেন। আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে চলেন শুরু করা যাক আমাদের ক্লাসটি। তো আমি হচ্ছে আপনাদের সুবিধার জন্য লিস্ট অফ হেডিং এর যে টিপস এন্ড ট্রিক্স গুলো আছে এগুলো সাজিয়ে রেখেছি। তো এখন আমি একটু আপনাদেরকে বুঝিয়ে দিব। তো ফার্স্ট হচ্ছে আমাদের কাজ কি? ফার্স্ট কাজটা হচ্ছে যে চেক দ্য ফার্স্ট 3 লাইন এন্ড লাস্ট 3 লাইন। তো আমাদের লিস্ট অফ হেডিং এর প্রথম হচ্ছে আমরা যেটা কোনো একটা প্যারাগ্রাফে গেলে সেটার ওই প্যারাগ্রাফের ফার্স্ট 3 লাইন এন্ড লাস্ট 3 লাইন চেক করব। ফার্স্ট 3 লাইনের মধ্যে যদি আমরা আনসার পেয়ে যাই, তাহলে তো লাস্ট 3 লাইনের যাওয়ার দরকার নাই। যদি না পাই, দেন আমরা লাস্ট 3 লাইন যাব। আর যদি প্যারাগ্রাফটা ছোট হয়, সেক্ষেত্রে আমি রেকমেন্ড করব অবশ্যই সম্পূর্ণ প্যারাগ্রাফটা পড়বেন। যদি ফার্স্টেই পেয়ে যান আনসার, তাহলে তো আর পড়তে হচ্ছে না। আর যদি না পারেন, সম্পূর্ণটাই পড়বেন। আর কথা হচ্ছে এই ফার্স্ট 3 লাইন এবং লাস্ট 3 লাইনে যদি কখনো না পান, এখান থেকে আসলে বেশি আনসার আসে, দেন তাহলে আপনি মাঝখান থেকেও পড়তে পারেন। এরপর আপনি দেখবেন যে আসলে কোন ওয়ার্ডটা বারবার ওরা এগেইন এবং বারবার দিচ্ছে, কোন ওয়ার্ডটা কি বেশি ইউজ করেছে, তাহলে বুঝবেন যে ওই ওয়ার্ডটা থেকে আপনার কোশ্চেনটা করা হয়েছে। তাহলে আপনি লিস্ট অফ হেডিং এ যে দেখবেন যেগুলো অপিনিয়ন দেওয়া আছে, সেগুলোর সাথে কোন ওই ওয়ার্ডের মানে ওই ওয়ার্ড রিলেটেড কোনটা আছে, সেটা আপনি আনসার দিয়ে দেবেন। তো এটা হচ্ছে আমার ফার্স্ট ট্রিক্স। এন্ড দেন সেকেন্ডটা হচ্ছে ডেফিনিশন, মিনিং, নেচার, সিগনিফিকেন্স, ডিসক্রিপশন, হিস্টোরি। এগুলো থাকলে আছে প্যারা এ। কিভাবে? ডেফিনেশন যদি থাকে, ডেফিনেশন, মিনিং, নেচার, সিগনিফিকেন্স, ডিসক্রিপশন, হিস্টোরি। আমরা জানি কোন একটা গল্প বা কোন একটা স্টোরি এর প্রথমে কি কোনো কিছু প্রথমে কি থাকে? ডেফিনেশন থাকে, ডিসক্রিপশন থাকে বা হিস্টোরি থাকে। ওগুলো নিয়ে আলোচনা করা হয়, মানে ডেফিনেশনটা কি নিয়ে আর কি, সেটা ফার্স্টে ওটা নিয়ে হচ্ছে আলোচনা করা হয়। তাহলে আপনি যদি দেখেন লিস্ট অফ হেডিং এর কোথাও যে ডিসক্রিপশন লিখে কোনো একটা কোশ্চেন করা হয়েছে, বা হিস্ট্রি নিয়ে কোনো একটা কোশ্চেন করা হয়েছে, বা ডেফিনিশন নিয়ে কোনো একটা কোশ্চেন করা হয়েছে, এভাবে করে সবগুলো মানে একটু পড়বেন। দেখবেন হচ্ছে যে কোনটা নিয়ে কোশ্চেন করা হয়েছে। হ্যাঁ, এই যে এই কয়েকটার মধ্যে যদি কোনো একটা নিয়ে কোশ্চেন করা হয়ে থাকে, তাহলে বুঝতে পারবেন, আপনি প্রিডিক্ট করতে পারবেন যে এই আনসারটা প্যারাগ্রাফ এই থেকে এসেছে। এই যে আপনি একটা প্রিডিক্ট করতে পারলেন, আপনি একটা অনুমান করতে পারলেন, গেস করতে পারলেন, এটাই আপনার জন্য অনেক হেল্পফুল হবে। আপনি সহজেই ওই প্যারাগ্রাফে যে আনসারটা খুঁজতে পারবেন। তাহলে আপনার এখানে অনেক টাইমটা হচ্ছে বেঁচে যাচ্ছে, লস হচ্ছে না, তাই না? এই প্রিডিক্টটাই অনেকে করতে পারে না, এজন্য আর কি টাইম ওয়েস্ট হয়। সো অবশ্যই এটা মাথায় রাখবেন। দেন হচ্ছে ফিউচার রিলেটেড ওয়ার্ড, কনক্লুশন, তারপর হচ্ছে রাইটার পার্সোনাল অপিনিয়ন, তারপর হচ্ছে ফিউচার, তারপর হচ্ছে এই টাইপের যদি কোনো ওয়ার্ড দেখেন লিস্ট অফ হেডিংস এর যেগুলা দেয়া থাকে কোশ্চেন, সেখানে যদি এই টাইপের যদি কোনো মানে কোনো ওয়ার্ড দেখেন, তাহলে বুঝবেন যে এই কোশ্চেনটা করা হয়েছে লাস্ট প্যারাগ্রাফ থেকে। তাহলে আমাদের আনসার হবে লাস্ট প্যারাগ্রাফ। কারণটা হচ্ছে কি, সবসময় আপনারা খেয়াল করবেন যে লাস্ট প্যারাগ্রাফে ফিউচার নিয়ে
ফিউচার রিলেটেড সব কথাবার্তা হয়। এই যে আপনি এই জিনিসগুলো যদি প্রিডিক্ট করতে পারেন, গেস করতে পারেন, দেখবেন আপনার আনসার খুঁজে পেতে খুব কম সময় লাগবে। আপনি যদি অনুমান করেই বুঝতে পারেন যে এই আনসারটা ওখানে থাকতে পারে, তাহলে অবশ্যই আপনার জন্য ইজি হয়ে যাবে। তারপর হচ্ছে আমাদের, এখন আমি কিছু কথা বলবো যে কিছু ওয়ার্ড দেখে আমরা বুঝতে পারবো যে অনেক ওয়ার্ডের কি সিনোনিম ইউজ করা হয় বারবার, সেটা আমরা কিভাবে বুঝতে পারবো। দেখেন, অনেক সময় আমাদের কোশ্চেনে দেখবেন কজেস থাকে, তারপর আপনি একটা প্যারাগ্রাফে গেলেন, সেখানে দেখলেন যে ওই প্যারাগ্রাফে রিজনস নিয়ে আলোচনা করা আছে বা ফ্যাক্টরস নিয়ে আলোচনা করা আছে বা ওয়াই দিয়ে কোনো কোশ্চেন দিয়ে তারপর আলোচনা করা আছে, তাহলে বুঝবেন যে এই যে লিস্ট অফ হেডিং এ কজেস দিয়ে যে কোশ্চেনটা ছিল, আর আমি যে প্যারাগ্রাফে রিজনস, ফ্যাক্টরস, ওয়াই এই জাতীয় কথাবার্তা পেয়েছি, এই টাইপের কথা যে কোনো একটা পেয়েছি, তাহলে বুঝবেন যে এই কোশ্চেনের আনসার এই প্যারাগ্রাফ হবে। বুঝতে পেরেছেন আশা করি। আবার যদি ওয়াই দিয়ে কোনো একটা কোশ্চেন করে থাকে, হ্যাঁ, কি মানে ওয়াই দিয়ে কি কারণ বা কি ফ্যাক্টরস এরকম যদি কোনো কোশ্চেন করে থাকে, আপনি যে যদি কোনো প্যারাগ্রাফে কজেস নিয়ে কোনো কথা পাচ্ছেন, কজেস রিলেটেড কোনো ওয়ার্ড পেয়ে সেটা বিস্তারিত কজ কি কারণে হয়েছে বা কি রিজনে হয়েছে, কি ফ্যাক্টরস হয়েছে, এই রিলেটেড যদি কথাবার্তা পান, তাহলে বুঝতে পারবেন যে এই প্যারাগ্রাফের আনসার এটা হবে। ওকে, সো তারপরটা হচ্ছে, যদি আপনি কোশ্চেনে হাউ বা ফার্স্টলি বা সেকেন্ডলি বা স্টেজ বা স্টেপস এই টাইপের কথাবার্তা পান, যেরকম যে কোনো একটা কথা, ধরেন কোশ্চেনে আছে স্টেজ, হ্যাঁ, হাউ মেনি স্টেজেস এরকম ধরনের একটা কোশ্চেন আছে, তখন আপনি যে কোনো একটা প্যারাগ্রাফে যে দেখলেন যে এখানে ফার্স্টলি, সেকেন্ডলি এরকম কোনো স্টেজের মানে ও আছে বিস্তারিত দেওয়া আছে, তাহলে আপনি বুঝতে পারবেন কি যে আমার আনসারটা যেহেতু স্টেজেস নিয়ে বলেছে, তাহলে আমার এখানে আমি এই যে প্যারাগ্রাফে পেয়েছি যে ফার্স্টলি, সেকেন্ডলি বিভিন্ন ধাপের নাম বিস্তারিত, তাহলে আমি বুঝতেই পারবো যে এই প্যারাগ্রাফের আনসারটা মানে এই কোশ্চেন আনসারটা হচ্ছে এই প্যারাগ্রাফে আছে। তো এইগুলো কিন্তু রিলেটেড ওয়ার্ড, ঠিক আছে, এই জন্য আমি একসাথে করে দিয়েছি যে এই কোশ্চেন গুলা এইভাবে আসতে পারে, হাউ দিয়ে আসতে পারে, স্টেজ দিয়ে আসতে পারে, স্টেপস দিয়ে আসতে পারে, হ্যাঁ, তখন দেখবেন ফার্স্টলি, সেকেন্ডলি থাকবে এরকম টাইপের। আবার স্টেজ দিয়ে আসছে, সেখানে প্যারাগ্রাফে যে দেখলেন বিভিন্ন স্টেপস এর নাম, তখন বুঝতে পারবেন যে এটার আনসার এটা হবে। আবার এই স্টেপস দিয়ে কোশ্চেন করছে, তখন যে দেখলেন বিভিন্ন স্টেজের নাম। আশা করি বুঝতে পারছেন, এগুলো আর কি সিনোনিম টাইপের বলা যায়, কারণ এটা হচ্ছে কি আপনি বুঝতে পারবেন যে একই রকমের অর্থ বোঝায়, রাইট। তারপর হচ্ছে কম্পারিজন। কম্পারিজন করলে, কোশ্চেনে যদি কম্পারিজন থাকে, আপনি যদি দেখেন যে প্যারাগ্রাফে মোর দ্যান, বেটার দ্যান এরকম কিছু আছে, কম্পারিজন করতেছে, তাহলে আপনি ইজিলি বুঝতে পারলেন যে এখানে কম্পারিজন নিয়ে আছে প্যারাগ্রাফটা লেখা হয়েছে, তাহলে আপনি ওই যে কম্পারিজন দিয়ে যে কোশ্চেনটা করা হয়েছে এটার আনসার আপনি এটা দিতে পারেন। নেক্সট হচ্ছে পিপল থাকলে, পিপল দিয়ে কোনো মানে কোশ্চেন করা হলে, পিপলে সবসময় প্যারাগ্রাফে যে দেখবেন মিলিয়ন, বিলিয়ন, থাউজেন্ড এই টাইপের কথাবার্তা আর কি বেশি আসে, তাহলে আপনি গেস করতে পারবেন যে পিপল দিয়ে যে কোশ্চেনটা করা হয়েছে সেখানে মানে ওই প্যারাগ্রাফটা হওয়ার চান্সেসটা অনেক বেশি, কারণ মিলিয়ন, বিলিয়ন মানে পিপলদের মানে জনসংখ্যার আর কি নাম্বারটা বলে দেয়। পিপল দিয়ে কোনো মানে কোশ্চেন করলে আপনি ওই প্যারাগ্রাফে যে খুঁজতে পারেন, ওকে, আপনি আইডিয়া করতে পারেন যে এই প্যারাগ্রাফে আমার আনসারটা থাকতে পারে। এখন হচ্ছে যদি কোশ্চেনে ডেটা বা নাম্বারস বা স্ট্যাটিস্টিক্স নিয়ে কোনো একটা কোশ্চেন করে, আপনার ধরেন স্ট্যাটিস্টিক্স রিলেটেড এই যে এই ওয়ার্ডটা দিয়ে একটা কোশ্চেন করলো, হ্যাঁ, আর আপনি যে যদি কোনো প্যারাগ্রাফে বিভিন্ন ডেটা পাচ্ছেন, নাম্বারস পাচ্ছেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে স্ট্যাটিস্টিক এই ওয়ার্ডটা দিয়ে যে কোশ্চেনটা করা হয়েছে, তাহলে ওই প্যারাগ্রাফের আনসারটা এটা হবে। মানে স্ট্যাটিস্টিক দিয়ে যে কোশ্চেন করা হয়েছে সেটার আনসার হবে যেই প্যারাগ্রাফে ডেটা, নাম্বারস এগুলা দিয়ে আলোচনা করা হয়েছে, ওকে। এন্ড দেন আমরা দেখতে পাচ্ছি যে যদি কোনো আনসার ধরেন কোশ্চেনে আছে ইফেক্টস নিয়ে কোশ্চেনটা করা হয়েছে, আর আপনি যদি যে আপনি হচ্ছে
যে প্যারাগ্রাফে যে পেলেন যে থ্রেট, ইনডেঞ্জার এই টাইপের রিলেটেড কথা পেলেন, তাহলে দেখেন ইফেক্টস, থ্রেট, ইনডেঞ্জার এগুলো কিন্তু একই মিনিং দাঁড়াচ্ছে। তাহলে ইফেক্টস নিয়ে যদি কোনো একটা কোশ্চেন করে, ইফেক্টস নিয়ে ধরেন কোনো একটা কোশ্চেন আছে, লিস্ট অফ হেডিং আছে, তাহলে আপনি আনসারটা কোনটা দেবেন? যেই প্যারাগ্রাফে থ্রেট, এন্ডেঞ্জার এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেই প্যারাগ্রাফের আনসারই হবে কি এই লিস্ট অফ হেডিং এ যেটা ইফেক্টস নিয়ে কোশ্চেন করা হয়েছে ওটা। ওকে, স্টাডি, তারপর রিসার্চ, ফাইন্ডিং এগুলো কি একই ওয়ার্ড। আপনি আপনার কোশ্চেনে যেখানে লিস্ট অফ হেডিং গুলো আছে সেখানে আপনি স্টাডি নিয়ে কথাবার্তা দেখলেন, হ্যাঁ, স্টাডি নিয়ে কিছু কথা দেখলেন, মানে স্টাডি নিয়ে হচ্ছে আপনার কোশ্চেন করা হয়েছে, লিস্ট অফ হেডিং গুলোতে আছে স্টাডি নিয়ে লিস্ট অফ হেডিং এ একটা আছে ধরেন। তো আপনি কোনো একটা প্যারাগ্রাফে যে রিসার্চ পেলেন, ফাইন্ডিং পেলেন, তাহলে আপনি বুঝবেন কি ওই প্যারাগ্রাফের আনসারটা, মানে ওই প্যারাগ্রাফটাই কি হবে এই স্টাডি নিয়ে যে কোশ্চেনটা করা হয়েছে ওটার আনসার। ওকে, তারপর হচ্ছে এইম, গোল, ডেস্টিনেশন, অবজেক্ট। ধরেন কোন একটা কোশ্চেন অবজেক্ট দিয়ে করলো, লিস্ট অফ হেডিং এর যেগুলো দেয়া থাকে, লিস্ট অফ হেডিং এর যে লিস্ট গুলা দেওয়া থাকে সেখানে ধরেন অবজেক্ট নিয়ে একটা কোশ্চেন করলো, তারপর আপনি হচ্ছে অবজেক্ট নিয়ে কোশ্চেন তো করলো, কিন্তু আপনি কোন একটা প্যারাগ্রাফে যে দেখলেন এম, গোল বারবার এই কথাগুলা বলা হচ্ছে, তাহলে বুঝলেন যে আপনার আনসারটা কোনটা হবে ওই যে এই প্যারাগ্রাফে এইম, তারপর হচ্ছে গোল, ডেস্টিনেশন এসব নিয়ে যে প্যারাগ্রাফ গুলাতে বেশি আলোচনা করা হয়েছে ওটাই হবে কি এই যে অবজেক্ট দিয়ে যে কোশ্চেনটা করা হয়েছে এটার আনসার। ওকে, তো এইগুলা হচ্ছে কি বারবার এই ওয়ার্ড গুলা ইউজ করা হয়, এজন্য আমি এগুলা দিলাম। এগুলা হচ্ছে বেশিরভাগ লিস্ট অফ হেডিং এ দেখা যাচ্ছে যে এই ওয়ার্ড গুলা বেশি ইউজ করা হয়। হ্যাঁ, আর এগুলো যদি আপনি মাথায় রাখেন যে আমার কজেসও যা, রিজনসও তাই, আবার ফ্যাক্টরসও তাই, হোয়াইও তাই, এরকম যদি আপনার একটা মাথায় থাকে, কোশ্চেনে আপনি হচ্ছে লিস্ট অফ হেডিং এর কোশ্চেনে যে দেখলেন যে কজেস আছে, তাহলে আপনি যে প্যারাগ্রাফে রিজনস বা ফ্যাক্টরস নিয়ে আলোচনা করা আছে আপনি ডিরেক্ট ওই প্যারাগ্রাফে চলে গেলেন, তাহলে আপনার জন্য কি আইডেন্টিফাই করাটা খুব সহজ হয়ে যাচ্ছে। এভাবে যদি আপনি আইডেন্টিফাই করেন প্রত্যেকটা আনসার আপনার একটাও ভুলও যাবে না, আর আপনি সহজেই কি খুঁজে পাওয়ার একটা টেকনিক জেনে ফেললেন যে সহজে কিভাবে খুঁজে ফেলবেন। কারণ লিস্ট অফ হেডিং এ টাইম অপচয় হয় যে খুঁজতে যেয়ে, তো আপনি যদি বুঝতেই পারেন যে এখানে আমার আনসারটা থাকতে পারে, যেহেতু এই রিলেটেড এখানে একটা ওয়ার্ড আছে, তাহলে আমি বুঝতে পারতেছি যে আপনি চোখ বুলালে তো বুঝতে পারবেন যে কোন প্যারাগ্রাফে কি ওয়ার্ড আছে, তাই না? তাহলে আপনি সহজেই প্রেডিক্ট করতে পারবেন আর বুঝতে পারবেন যে এই প্যারাগ্রাফে আমার আনসারটা থাকতে পারে, তাহলে আপনার সহজেই আনসারটা খুঁজে বের করা সহজ হয়ে যাবে। আবার কথা হচ্ছে আমরা তো প্যারাগ্রাফ ধরে ধরে আনসার করব, তাহলে আমরা দেখবো যে এই প্যারাগ্রাফে বেশি এই ওয়ার্ডটা ইউজ করা হয়েছে, আর আমার লিস্ট অফ হেডিং গুলাতে এই আর ওয়ার্ড রিলেটেডই একটা অপিনিয়ন আছে বা একটা কোশ্চেন আছে, তাহলে আমি বুঝবো যে এই প্যারাগ্রাফটাই হবে ওইটার আনসার। ওকে, তো আমার মনে হয় আজকের এগুলা হচ্ছে খুবই হেল্পফুল হবে আপনাদের জন্য। সো এগুলা হচ্ছে প্লিজ আপনারা হচ্ছে এগুলা হচ্ছে নোট করে ফেলেন, দেন তারপর হচ্ছে লিস্ট অফ হেডিং গুলো দিন, দেখবেন আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকেই হচ্ছে এই পর্যন্তই, আর আমি কালকে হচ্ছে সলভ ক্লাসে দেখাবো আসলে কিভাবে এই যে টিপস গুলো কাজে লাগানো যায় সেগুলো আর কি দেখাবো। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।